মিষ্টি দই আমাদের সকলেরই কম বেশি ভীষণই প্রিয়, তাও যদি হয় আবার ক্ষীর দই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো পাত্রে কিভাবে খুব তাড়াতাড়ি দই বানিয়ে ফেলতে পারেন। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা সুতির কাপড়ে 1/4 কাপ টক দইকে পানি ঝরার জন্য রাখছি। যদি দইটা বাটির দই হয় সেক্ষেত্রে পানি ঝরা ব্যাপার থাকবে না। যাই হোক, তাছাড়াও কিন্তু দই নিতে হবে নর্মাল টেম্পারেচারের দই, ফ্রিজে রাখা ঠান্ডা দই নেওয়া যাবে না। এদিকে দুধ নিয়েছি 500 ml ফুল ক্রিমযুক্ত, 1 টেবিল চামচ চিনি আর 5 টেবিল চামচ পাউডার দুধ। যেহেতু ক্ষীর দই বানাবো তাই দুধটাকে জাল করে অনেকটা ঘন করে নিতে হবে। আর আমি এখানে দুধের পরিমাণ একটু কম নিয়েছি বলে পাউডার দুধ দিয়ে একটু বেশি ঘন করে নিলাম। যদি আপনারা দুধের পরিমাণ বেশি নেন আর অনেকটা ক্রিমযুক্ত দুধ নেন সেক্ষেত্রে দুধটা জাল করতে করতেই ঘন হয়ে যাবে, তবু একটু পাউডার দুধটা যোগ করবেন। মিডিয়াম আঁচে জাল করবেন আর কড়ার গায়ে এরকম সরসর লেগে থাকবে সেগুলোকে কিন্তু ছাড়িয়ে দুধের মধ্যেই দিয়ে দেবেন। এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি। এটাকে ক্যারামেল করব। মিডিয়াম আঁচে দিয়ে চিনিটাকে ক্যারামেল করবেন। আর যখন দেখবেন চিনিটা একদমই গলে এসেছে তখন কিন্তু আঁচটা লো করে দেবেন। ক্যারামেলটা করার সময় খেয়াল রাখবেন চিনিটা যেন খুব বেশি লাল না হয়ে যায়। হালকা লাল হলে এটাকে নামিয়ে নেবেন, কারণ খুব বেশি জাল করলে কিন্তু তিতো হয়ে যাবে। তারপরে এদিকে গ্যাসের আঁচটা একদম লো রেখে দুধের মধ্যে ক্যারামেল চিনিটা দেবেন আর নেড়ে দেবেন। দেখবেন সাথে সাথে চিনিটা দুধের সাথে ভালোভাবে গুলে যাচ্ছে। এবার আবারও জাল করে নেবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে। তারপর যখন দেখবেন দুধটা একদম ঘন ক্ষীর মতো হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নেবেন। কড়াটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন আর কড়ার গা থেকে সরগুলোকে কিন্তু ছাড়িয়ে দেবেন। কড়াটা নামানোর পরপরই গরম দুধের মধ্যে টক দইটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। একটা আঙুল দিয়ে চেক করে দেখবেন, যখন দেখবেন আঙুলটা দিলে কিছুক্ষণ রাখা যাচ্ছে এরকম গরমেই টক দইটা দেবেন। আর টক দইয়ের পরিমাণটা কিন্তু দই পাতার সময় একটু বেশি দিলেই ভালো হয়, তাহলে দইটা ভালোভাবে জমবে। এরপর দইয়ের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিন। আমি এখানে দই আজ জমানোর জন্য কিন্তু স্টিলের বাটি ব্যবহার করব। আপনারা চাইলে কাচের, কড়ির অথবা মাটির যে কোনো পাত্রে ব্যবহার করতে পারেন। আর স্টিলের পাত্রে কিন্তু দইটা ভালোভাবে জমানো যাবে। সবকটা পাত্রে আমি পরিমাণ মতো দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু নুন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপর এর উপরে একটা স্টিলের প্লেট বসিয়ে দিচ্ছি। তারপর আবারও একটা প্লেট দিচ্ছি। এবার বাটিগুলোকে বসিয়ে দেব। এখানে কিন্তু নুনটা না দিলেও চলবে, তবে পানি যেন কোনোভাবে ব্যবহার করবেন না। খুব ভালোভাবে ঢাকা দিতে হবে, যার জন্য আমি এখানে ডবল ঢাকা দিচ্ছি। এবারে একদম লো আঁচে 20 মিনিট রেখে দিন। তারপর গ্যাস থেকে নামিয়ে নেবেন। দেখুন 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার দইটা কেমন হয়েছে। মোটামুটি কিন্তু ভালোভাবে জমেছে, সেটা খেয়াল করছেন, বাটি থেকে পড়ছে না। এবার কড়াটা গ্যাস থেকে নামিয়ে নেব, নিয়ে কোনো একটা জায়গায় ঢাকা দিয়ে রাখবো আরও 2-3-4 ঘন্টা মতো। যে গরমটা কড়াইতে থাকবে তাতে এবার পুরো দইটা জমে যাবে। এবারে আমি 2-3 ঘন্টা পরে দেখুন দইটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে। আর ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা। তৈরি হয়ে গেল আমার আজকের ক্ষীর দই। এই ক্ষীর দই কিন্তু খেতে অসম্ভব ভীষণই সুন্দর, তাই বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন, আর কিসের রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।